আজকে এসি ইনস্টিটিউশন মালদা এবং দমকল বিটি হাই স্কুল মুর্শিদাবাদ এই দুটো স্কুল সম্পূর্ণ সলভ করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এই দুটো স্কুল 18 থেকে D20 পর্যন্ত পেজে আছে। খুব ভালো করে ভিডিওটা দেখো, আমি প্রত্যেকটা উত্তর ব্যাখ্যা করছি। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার এই যে চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। তোমাদের অবশ্যই অনুরোধ রইল তোমরা ওই বেলটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখো আসছি আজকে এসি ইনস্টিটিউশন D18 একের প্রশ্নটা, কচু ফুলের পরাগযোগ ঘটায় অপশান এ শামুক, অপশান বি বাদুড়, অপশান সি হলো প্রজাপতি, অপশান ডি পাখি। এটা অবশ্যই শামুক হবে। তারপরে প্রশ্ন দেখো, নিষেকের পর ডিম্বক যে অংশে পরিণত হয় তা হলো ফল, ফুল, বীজ, ভ্রূণ। অবশ্যই মনে রাখবে এটা হলো গয়েরটা বীজে পরিণত হয়। তারপরে দেখো, আলু এক প্রকার, অপশান কয়ে বলা আছে মূল, অপশান খয়ে কাণ্ড, অপশান গয়ে দেখো মুকুল, অপশান ঘয়ে পাতা। তাহলে আলু এক প্রকার আমরা কি বলবো? আলু এক প্রকার কাণ্ড, এটা ক্ষয়ে বলবো। আলু এক প্রকার কাণ্ড। জবা ফুলের গর্ভমুণ্ডের সংখ্যা কয়েতে বলা আছে 2টি, ক্ষয়েতে বলা আছে 3টি, গয়েতে 4টি, ঘয়েতে 5টি। তাহলে 5টি। মূলের কোন অংশ থেকে মাটি থেকে জল শোষণ করে? কয়েতে বলা আছে মূলত্র, ক্ষয়েতে বর্ধনশীল, গয়েতে স্থায়ী অঞ্চল, ঘয়েতে মূলরম। তাহলে অবশ্যই ঘয়েতে মূলরম। দেখো তারপরে প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা বের হয়। কয়েতে বলা আছে সর্ষে, ক্ষয়েতে আম, গয়েতে পেয়ারা, ঘয়েতে করবি। এটা আমরা বলবো সর্ষে বলবো, কয়েতে বলবো। তারপর দেখো জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কয়েতে সৌরশক্তি, ক্ষয়েতে হলো বায়ুশক্তি, গয়েতে কাঠ, ক্ষয়েতে কয়লা। তাহলে জীবাশ্ম জ্বালানি মনে রাখবে সেটা হলো, যেমন এখানে সৌরশক্তি, বায়ুশক্তি এগুলো আমরা নবীকরণযোগ্যের মধ্যে পড়বে বা অপ্রচলিত শক্তির মধ্যে পড়বে। আর কয়লা হলো জীবাশ্ম জ্বালানি। তাহলে অপশান ঘয়েরটা আমরা বলবো। সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী ধাতু হলো কয়েতে হলো রূপো, ক্ষয়েতে সোনা, গয়েতে তামা, ঘয়েতে অ্যালুমিনিয়াম। সবচেয়ে ভালো তড়িৎ পরিবহন করে সেটা হলো রূপো। রূপো সবচেয়ে ভালো তড়িৎ পরিবহন করে। তারপর দেখো 2 ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট আমার টাংস্টেন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয়। ফিউজ তার মনে রাখবে কি, ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি? টিন ও সীসা। ফিউজ তার টিন ও সীসা দিয়ে তৈরি। দেখো এটা গয়েরটা হয়ে গেল। দেখো ক্ষয়েরটা, দেখো এলইডির পুরো অর্থ কি? এলইডি দেখে নাও, লাইট এমিটিং ডায়োড। এল মানে লাইট,
ই মানে আমরা বলবো এমিটিং, EMITTING, লাইট এমিটিং ডায়োড, এলইডি লাইট এমিটিং ডায়োড। তাহলে ক হলো, খ হলো, গ হলো। ঘ, কলাপাতা কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? সমান্তরাল শিরাবিন্যাস। কলাপাতায় আমরা বলবো সমান্তরাল শিরাবিন্যাস। কলাপাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। উমারটা দেখো, অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম। মনসার পাতা, ফণিমনসা। ফণিমনসা, ফণিমনসার পাতা। তারপরে দেখো, বেলের শাখাকণ্ঠ কি ধরনের রূপান্তরিত কাণ্ড? বেলের বেলের শাখাকণ্ঠ কি ধরনের রূপান্তরিত কাণ্ড? এটা হলো রূপান্তরিত বায়বীয় কাণ্ড। লিখবে বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ড। মটর বীজে ডিম্বক নাভির ওপরের ছিদ্রকে ড্যাশ বলে? মটর বীজে ডিম্বক নাভির ওপরের ছিদ্রকে ডিম্বক রন্ধ্র বলে। ডিম্বক রন্ধ্র বলে। ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এমন একটি অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এমন একটি অ্যান্টিবায়োটিক, এটা হলো পেনিসিলিন। 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 তারপরে দেখো টিনেরগুলো, টিনের কয়েকটা তড়িৎচুম্বক কাকে বলে? এর ব্যবহার লিখতে বলছে, দেখে নাও। লোহার দণ্ডের ওপর অন্তরিত তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে দণ্ডটি চুম্বকে পরিণত হয়। আবার তড়িৎ প্রবাহ বন্ধ করলে চুম্বকটির চুম্বকত্ব লোপ পায়। এই ধরনের চুম্বককে আমরা তড়িৎচুম্বক বলবো। তড়িৎচুম্বকের ব্যবহার একটু ভালো করে দেখে নাও। তড়িৎচুম্বক কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো। তড়িৎচুম্বকের ব্যবহার বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। 2 নম্বর পয়েন্ট হলো চোখের ভিতর লোহার সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করে। তাহলে দুটো ব্যবহার ভালো করে মনে রাখবে, পরীক্ষায় যে কোনো একটা লিখে দেবে যদি 1 নাম্বার থাকে। তারপরে দেখে নাও, সেটা হলো বীজপত্রের 2টি কাজ। 1 নম্বর হলো বীজ অবস্থায় ভ্রূণনাক্ষকে ঢেকে রাখে। 2 নম্বর হলো অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণকে সরবরাহ করার মতো খাদ্য সঞ্চয় করে রাখে। তারপরে দেখো কয়েকটা বলা আছে জবা ফুলের গর্ভকেশর চক্রের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলছে। এটা তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, দেখে নেবে, এটা আর এঁকে দেখাচ্ছি না। ঘয়েরটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ গেলে তাপশক্তি পাওয়া যায় কেন? তাহলে আমরা ঘয়ের প্রশ্নটায় আসছি, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ গেলে শক্তি পাওয়া যায় কেন? তাহলে পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ যায় তখন পরিবাহীর বিশেষ ধর্ম রোধ, তার রোধের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এই বাধা অতিক্রম করার জন্য কিছু পরিমাণ শক্তির প্রয়োজন, যে শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপরে দেখো চারেরটা দেখে নাও। একটি প্রধান মূলের ছবি এঁকে গঠনগত অংশগুলি চিহ্নিত করতে বলছে। এটাও তোমরা টেক্সট বই পেয়ে যাবে। তাহলে তোমরা গ এবং 4এরটা, 3এর দাগের গ এবং 4এরটা টেক্সট বইয়ের সাহায্য নেবে। তাহলে 3এর দাগের গ এবং 4এরটা অবশ্যই টেক্সট বইয়ের সাহায্য নেবে। দমকল বিটি হাই স্কুল সলভ করব, দেখে নাও।
সেটা হলো নিচের কোন শব্দটিকে সমতল আয়নার সামনে ধরলে যা পড়া যাবে তা একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হবে। এই উত্তরটা অপশান আছে HIM, অপশান বি আছে TOM, অপশান সি আছে M, অপশান ডি আছে YO। তাহলে অপশান সি হবে AM। তারপরে দেখো দুয়েরটা, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর। অপশান এ প্রতিফলন, অপশান বি বিচ্ছুরণ, অপশান সি প্রতিসরণ, অপশান ডি প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র। তাহলে এটা আমরা বলবো সেটা হলো বিচ্ছুরণ, অপশান বি আমরা বলবো। তারপর দেখো তিনেরটা, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সে জায়গাটি হলো অপশান এ পর্ব, অপশান বি কক্ষ, অপশান সি পরমধ্য, অপশান ডি বিটপ। তাহলে এটা আমরা বলবো অবশ্যই অপশান এ বলবো পর্ব। প্রদত্ত কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? অপশান এ সৌরশক্তি, অপশান বি হলো মাটির নিচে তাপ শক্তি, অপশান সি হলো জৈব শক্তি, অপশান ডি হলো জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। এখানে পরিষ্কার মনে রাখবে সৌরশক্তি, মাটির নিচে তাপ শক্তি আর জৈব শক্তি সব পরিবেশ বান্ধব শক্তি, কিন্তু অপশান ডি হলো জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি, এটা হলো পরিবেশ বান্ধব নয়। দেখো পাঁচেরটা, মেরুজ্যোতির কারণ অপশান এ সেটা কি বলা আছে পরিবেশ দূষণ, পৃথিবীর পরিবেশ দূষণ। অপশান বি বলা আছে সেটা হলো পৃথিবীর পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি। অপশান সি বলা আছে পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়। অপশান ডি বলা আছে পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। তাহলে এটা আমরা ডি বলবো, পৃথিবী একটা বিরাট চুম্বক, তার প্রভাব। দেখে নাও তারপরে মিতভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। ছয়েরটা, মিতভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। অপশান এ মটর, অপশান বি কুমড়ো, অপশান সি আম আর অপশান ডি লেবু। তাহলে মেরুজ্যোতি দেখা যায়, তাহলে দেখো মিতভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় অপশান এ মটর, অপশান বি কুমড়ো, অপশান সি হলো আম, অপশান ডি হলো লেবু। তাহলে আমরা এটা কুমড়ো বলবো, অপশান বি কুমড়ো বলবো। দেখো দুইয়ের একেরটা, আলোর প্রতিসরণ ধর্ম ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা। আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা, সেটা হলো বিচ্ছুরণ। আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা, সেটা বিচ্ছুরণ। একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়ের মধ্যে ডোবালে চুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকে। এটা সত্য মিথ্যা বা সঠিক বেঠিক? এটা বেঠিক হবে, কারণ চুম্বকে সব জায়গায় লোহার গুঁড়ো আটকে থাকবে না। চুম্বকের দু প্রান্তে সবচেয়ে বেশি আটকাবে, মাঝখানে একদম কম আটকাবে। তারপরে দেখে নাও তিনেরটা, খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম। খাদ্য সঞ্চয় করে এমন একটা পাতার নাম হলো সেটা ঘৃতকুমারী। খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম আমরা কি বলবো? ঘৃতকুমারী। তারপর দেখো চারেরটা, একবীজপত্রী বীজের খাদ্য কোথায় জমা থাকে? দেখো চারেরটা হলো একবীজপত্রী বীজের খাদ্য কোথায় জমা থাকে? এটা হলো শস্যে। একবীজপত্রী বীজের খাদ্য শস্যে জমা থাকে। তারপর দেখো পাঁচেরটা, তড়িৎচুম্বকের দুটি ব্যবহার দেখে নাও। তড়িৎচুম্বকের দুটি ব্যবহার দেখে নাও। বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারে হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। 2 নম্বর,
চোখের ভিতর লোহার সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করে। তাহলে 1 নম্বর পয়েন্ট, বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারে হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। আর 2 নম্বর পয়েন্ট হলো চোখের ভিতর লোহার সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করে। দেখো, অন্ধকার ঘরে টর্চ রাখলে দেয়ালের যেখানে আলো পড়ে সেই আলোকপথে স্বচ্ছ প্লাস্টিকের বোতলে 1 বোতল জল রাখলে দেয়ালের অন্য জায়গায় আলো পড়ে। এরকম ঘটনা কেন ঘটে বুঝিয়ে দিতে বলছে। প্রথম ক্ষেত্রে আলো সরাসরি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে দেয়ালে পড়ে, কারণ প্রথম ক্ষেত্রে আলো সরাসরি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এসে দেয়ালে পড়ে। দ্বিতীয় ক্ষেত্রে আলো বায়ু থেকে জল এবং জল থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করে দেয়ালে পড়ে। অর্থাৎ এক্ষেত্রে মাধ্যম পরিবর্তনের জন্য আলোর প্রতিসরণ ঘটে এবং দিক পরিবর্তন ঘটে, তাই দেয়ালের অন্য জায়গায় পড়ে। তাহলে প্রথম ক্ষেত্রে কি হলো, আলো সরাসরি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে দেয়ালে পড়ে। দ্বিতীয় ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে, আলোটা বায়ু থেকে জলে, তারপরে জল থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করছে। তাহলে এক্ষেত্রে মাধ্যম পরিবর্তন ঘটছে। মাধ্যম পরিবর্তন ঘটলে প্রতিসরণ ঘটবে, প্রতিসরণ ঘটলে দিক পরিবর্তন হবে, তাই দেয়ালের অন্য জায়গায় কিন্তু আলোটা পড়ছে। খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, খাতায় তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষায় সবই জানা পেয়ে যাবে। তারপর দেখো 4-এর 1-এরটা দেখে নাও ভালো করে। কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। 4-এর 1-এরটা ভালো করে দেখে নাও। একটি চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে রেখে সামান্য নাড়ি দেওয়ার পর চুম্বকটি সাম্য অবস্থায় এলো। দেখা গেল উত্তর দক্ষিণ মুখ করে রয়েছে। আবার আরেকটু নাড়ি দেওয়ার পর দেখা গেল চুম্বকটি আবার উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে। এই ঘটনা থেকে বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। তাহলে একটি চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে রেখে সামান্য নাড়ি দেওয়ার পর চুম্বকটি সাম্য অবস্থায় এলো। দেখা গেল উত্তর দক্ষিণ মুখ করে রয়েছে। আবার আরেকটু নাড়িয়ে দেওয়ার পর দেখা গেল চুম্বকটি আবার উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করছে। এই ঘটনা থেকে বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। এর আরেকটা প্রশ্ন আছে, দেখে নাও ভালো করে। একটি চুম্বককে সমান 5টি ভাগে ভাগ করা হলো, কটি মেরু পাওয়া যাবে? একটি চুম্বককে সমান 5টি ভাগে ভাগ করলে কটা মেরু পাওয়া যাবে? তাহলে একটা চুম্বককে 2টো মেরু, তাহলে কটা মেরু পাওয়া যাবে? 5 × 2 মানে 10টি। তাহলে দেখে নাও, একটি চুম্বককে 5টা টুকরো করলে 10টি মেরু পাওয়া। তড়িতের 2 নম্বর প্রশ্ন দেখো, তড়িতের সুপরিবাহী এবং কুপরিবাহী 2টি করে উদাহরণ দিতে বলছে। দেখে নাও, তড়িতের সুপরিবাহী হলো সমস্ত ধাতু, যেমন সোনা, রূপা এবং অ্যালুমিনিয়াম হবে। আর কুপরিবাহী বলতে আমরা যেটা বলবো কাঠ এবং কাগজ বলবো। তাহলে সুপরিবাহী বলতে সমস্ত ধাতু, তার মধ্যে সোনা, রূপা বলে দেবে। আর কুপরিবাহী বলতে ধরো কাঠ এবং কাগজ বলবে। তোমার জানা একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটা মনে রাখবে, বৈদ্যুতিক হিটার। তাহলে বৈদ্যুতিক হিটারে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
3 নম্বর দেখো, পুকুরে বা নদীর মাছ কীভাবে নিজেদের দেহে জলের পরিমাণ ঠিক রাখে, দেখে নাও ভালো করে। 1 নম্বর পয়েন্ট হলো প্রচুর পরিমাণে লঘুমূত্র ত্যাগ করে। এর দ্বারা দেহে প্রবিষ্ট অতিরিক্ত জলকে দেহের বাইরে বার করে দেয়। 2 নম্বর পয়েন্ট হলো ফুলকায় উপস্থিত এক ধরনের কোষ দ্বারা জল থেকে আয়ন শোষণ করে, ফলে দেহ তরলের নির্দিষ্ট ঘনত্ব নিয়ন্ত্রণ হয়। 3 নম্বর পয়েন্ট, জল থেকে মাছেরা অনেকটা কম লবণ শোষণ করে নিতে পারে। তাহলে 3টে পয়েন্ট তোমরা ভালো করে দেখে নাও, ভালো করে মুখস্থ করে খাতায় লিখে নেবে এবং বারবার খাতায় ভালো করে মুখস্থ করবে, খাতায় বারবার লিখবে। 1 নম্বর পয়েন্ট হলো প্রচুর পরিমাণে মূত্র ত্যাগ করে, এর ফলে অতিরিক্ত জলকে দেহের বাইরে বার করে দেয়। 2 নম্বর পয়েন্ট হলো ফুলকায় উপস্থিত কোষ দ্বারা মানে জল থেকে আয়ন শোষণ করে দেহত্ব নিয়ন্ত্রণ করে। 3 নম্বর পয়েন্ট হলো জল থেকে মাছেরা অনেকটা কম লবণ শোষণ করে নিতে পারে। এই 3টে পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে। বায়ুপ্রবাহের দেখে নাও, বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কি অসুবিধা হতো, দেখে নাও। মনে রাখবে, বায়ুকলগুলি ধাতব ব্লেড বা বিভিন্ন ধাতব অংশের সমন্বয়ে গঠিত। তাহলে বায়ুকলগুলি ধাতব ব্লেড বা ধাতব অংশের দ্বারা গঠিত, তাই ধাতব অংশগুলিতে মরচে ধরে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে যেহেতু ধাতব ব্লেড বা ধাতব অংশ দিয়ে গঠিত, তাহলে ধাতব অংশগুলি মরচে ধরবে, মরচে ধরে ক্ষয় হবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বায়ু বিদ্যুৎ উৎপাদন করা ব্যয়বহুল হয়ে উঠবে। 2 নম্বর পয়েন্ট হলো সুনামি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস। 2 নম্বর পয়েন্ট হলো সুনামি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদির ফলে ব্যবস্থাটি সহজে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। 3 নম্বর পয়েন্ট হলো বায়ুকলগুলি বন্য প্রাণীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ যা জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। তাহলে 3টে পয়েন্ট ভালো করে মনে রাখবে, খাতায় বারবার প্র্যাকটিস করবে। অথবা প্রশ্ন রাখো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? 1 নম্বর পয়েন্ট হলো জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, এটি নবীকরণযোগ্য নয়। 1 নম্বর পয়েন্ট হলো জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, এটি নবীকরণযোগ্য নয়। 2 নম্বর পয়েন্ট সেটা হলো জনসংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে উদ্বেগজনকভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে এর মজুদ শেষ হয়ে যাবে, ফলে শক্তি সংকট সৃষ্টি হবে। 3 নম্বর পয়েন্ট দেখে নাও, জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। তাহলে 3টে পয়েন্ট কেন জীবাশ্ম জ্বালানি কমানো উচিত। 1 নম্বর পয়েন্ট হলো ভাণ্ডার সীমিত, এটি নবীকরণযোগ্য নয়। 2 নম্বর পয়েন্ট হলো জনসংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে এটা হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার উদ্বেগজনক হারে যদি বৃদ্ধি করা হয় তাহলে শক্তি সংকট দেখা দেবে। 3 নম্বর পয়েন্ট হলো জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারে উৎপন্ন গ্রিনহাউস যে গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। তাহলে আজকে আমরা এসি ইনস্টিটিউশন মালদা এবং দমকল বিটি হাই স্কুল, এই দুটো স্কুল সম্পূর্ণ সলভ করলাম। এটা দেখতে পাবে তোমরা D18 দেখে নাও, D18 থেকে শুরু হবে, D18 থেকে শুরু হয়ে তোমরা কিন্তু ওটা D20 অর্থাৎ D18 থেকে শুরু করে D20 এই পেজের মধ্যে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হলো। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা চলে যায়। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো আমি কিন্তু ভিডিও শেষ করলাম।